স্বরূপনগরে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে দুই গোষ্ঠীর আলাদা বিজয় সম্মেলনী ছড়িয়ে। বিধায়ক বীণা মণ্ডল এবং ব্লক সভাপতি রমেন সর্দারের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি একাধিক পঞ্চায়েত প্রধান সহ নেতা নেত্রীকে। পাল্টা বিজয় সম্মেলনী দলের অন্য গোষ্ঠীর ব্লক সভাপতি এবং বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজকের উপস্থিতির হাত দেখে আমার মনে হচ্ছে অন্তত আপনাদের লিড একটা ছোট পঞ্চায়েত হলেও আমার মিলন উৎসবের মধ্যে দিয়ে প্রতিবাদ সভা। আমাদের প্রতিবাদ একটা, আজকে যারা এখানে বক্তব্য রাখবেন সবার উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, বিগত কয়েকদিন আগে সারা বাংলায় উত্তর 24 পরগনা জেলা এবং সাতটা প্রধান আমরা আমন্ত্রিত নই, অঞ্চল সভাপতিরা আমন্ত্রিত নয়, পঞ্চায়েত সমিতির সভাপতি আমন্ত্রিত নয়, কর্মদক্ষ সদস্যরা আমন্ত্রিত নয়। যার কারণে যেহেতু গত লোকসভা নির্বাচনে আমরা দায়িত্ব করে নির্বাচন করে 40,000 ভোটে লিড দিয়েছি, আগামী বিধানসভায় আমাদের প্রার্থীকে জেতাতে গেলে আমাদের কর্মসূচি নেওয়ার দরকার। সে কারণে আমরা নতুন করে আজ থেকে আবার কর্মসূচি শুরু করলাম। আমাদের মনে হয় উনি দ্বিচারিতা করছে, অ্যাকচুয়াল দল এবং সংগঠনটাকে উনি ক্ষতি করছে। যারা আজকে দ্বিচারিতা করছে তারা কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে কেউই কিন্তু নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন না। তো স্বাভাবিকভাবে আমরা তো দলের সঙ্গে আছি, ওনারা যেভাবে এগোচ্ছেন বিধায়ক এখানকার, স্বাভাবিকভাবে আমার মনে হয় গোষ্ঠীদ্বন্দ্বটা তিনি সৃষ্টি করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে আমাদেরকে 18 তারিখের মধ্যে বিজয় সম্মেলনী শেষ করার কথা বলা হয়েছিল। আমরা সেই মোতাবেক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ সমস্ত নেতৃত্বকে আমরা নিয়েই বিজয় সম্মেলনী করেছিলাম দলের গাইডলাইন মেনে। আমি নিজে দলের গাইডলাইন মানতে পছন্দ করি। ওরা যেটা বলছে সেটা ভিত্তিহীন, কারণ আমি প্রত্যেকটা নেতৃত্ব, প্রত্যেকটা প্রধান সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি। সভাপতি, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সদস্যা অনেকেই এসছেন, গুটি কতক 2-1 আসেননি। কেন আসেননি আমি জানি না। না আসলেও তাদেরকে পরবর্তীকালেও আবার চিঠি দিয়ে মিটিংগুলোতে আমরা ডেকেছি। আজ থেকেই রাজ্যে শুরু এসআইআর। ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হবে আরও 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। দিল্লিতে গতকালই ঘোষণা করেছেন জ্ঞানেশ কুমার। রাজ্য সরকার নির্বাচন কমিশনের মতোই সম্পূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করবে। পশ্চিমবঙ্গের প্রসঙ্গে বললেন মুখ্য নির্বাচন কমিশনার। ये वो 12 राज्य हैं जहां पर कल से एसआईआर शुरू होने वाला है। वेस्ट बंगाल, इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বেজে গেল এসআইআর দামামা। বিহারের পর এবার দ্বিতীয় পর্যায়। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কেরল, ছত্তিশগড়, গোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে হবে এসআইআর। আন্দামান and Nicobar Island, Union Territory, State Chhattisgarh, Goa, Gujarat, Kerala, Union Territory Lakshadweep, Madhya Pradesh, Puducherry Union Territory, Rajasthan, Tamil Nadu, Uttar Pradesh, West Bengal. বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে গেছে পাটনা থেকে দিল্লি। ভোটে সুবিধা পেতে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগে সরব হয় বিরোধীরা। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয় গোটা দেশেই হবে এসআইআর, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হওয়াটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কারণ নভেম্বরে বিহারে ভোট হয়ে যাওয়ার পর আগামী বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হবে এ রাজ্যে। তাই এসআইআর শুরু হওয়ার অনেক আগে থেকেই তেতে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার। ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার, এনআরসি। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এই আবহেই মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। জানিয়ে ইতিমধ্যে তৃণমূল বিজেপির মধ্যে হুমকি হুঁশিয়ারি চলছে। আমরা এসআইআর রুখবো,
একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবে বাংলা জুড়ে। আর কত লন্ড ভন্ড করতে পারেন আমরা দেখব। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। এই আবহেই সোমবার এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। पश्चिम बंगाल से कई बार ये बात आई है कि वो होने नहीं देंगे एसआईआर। প্রশ্নের উত্তরে রাজ্য সরকারকে তার দায়িত্ব মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी। বিহারে এসআইআর শেষের পর ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এখন দেখার পশ্চিমবঙ্গে কতটা নির্বিঘ্নে হয় ভোটার তালিকা সংশোধনের কাজ। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আজ থেকেই কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেল। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু। বাংলা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর, পুদুচেরি, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ুতে হবে এসআইআর। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই এক মাস ধরে বাড়িতে বাড়িতে বিএলওরা এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন। সেই ফর্ম ফিল আপ এবং ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা তারা প্রকাশ করবেন। 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত যদি কারোর অভিযোগ থাকে তারা সেই অভিযোগ জানাতে পারবেন। 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত অভিযোগের ভিত্তিতে শুনানি প্রক্রিয়া চলবে। 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। 31শে জানুয়ারির মধ্যে বাংলা সহ 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আজ থেকে বাংলা এসআইআর শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই এক মাস ধরে এনুমারেশন ফর্ম সংক্রান্ত কাজকর্ম হবে। শুরুতেই আগে বিএলও, ইআরও এদের যে ট্রেনিং প্রক্রিয়া সেই ট্রেনিং হবে। তারপরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এরা বৈঠক করবেন এবং তারপরে এই এনুমারেশনের প্রক্রিয়া শুরু হবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত যদি কারোর কোনো অভিযোগ থাকে তা তারা জানাতে পারবেন। ইআরওরা সেই অভিযোগ শুনবেন এবং সেই সংক্রান্ত ভেরিফিকেশনের কাজ তারা করবেন। এরপরে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি এই সময় পর্যন্ত যে সমস্ত অভিযোগ তারা পাচ্ছেন তার ভিত্তিতে হিয়ারিং হবে এবং 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তবে 31শে জানুয়ারির মধ্যে কিন্তু বাংলা সহ এই মোট 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করা হবে।